পুরুষতান্ত্রিকতা আর পুরুষ এই দুইটা জিনিসের মধ্যে একটা বিশাল তফাৎ আছে। পুরুষতন্ত্র আর পুরুষ এক জিনিস না। পৃথিবীর সব পুরুষ একভাবে ভাবে না, সব নারী একভাবে ভাবে না। একটু আগে একজন বলেছেন যে নারীরা নারীদের শত্রু বলে আমরা একটা জিনিস জানি, নারীরা নারীদের হিংসা করে। মজার ব্যাপার হচ্ছে এই প্রোপাগান্ডাটিও পুরুষতন্ত্রের প্রচলিত একটি প্রোপাগান্ডা। এর মানেটা কি? এর মানেটা হচ্ছে পুরুষতন্ত্র যতদিন চায় যে তারা রাজত্ব করবে, আমি বারবার বলছি পুরুষতন্ত্র, আমি কিন্তু বলি নাই পুরুষ, তো যারা উপস্থিত আছেন একটু বুঝবেন। পুরুষতন্ত্র যতদিন চায় যে তার রাজত্ব থাকবে, ততদিন সে এমন কিছু প্রোপাগান্ডা প্রচলিত করে যে প্রোপাগান্ডা তাকে রাজত্ব করতে সহায়তা করে। খুব সহজ কথা, একটা জিনিস চিন্তা করে দেখেন। আপনারা বললেন যে আপনি যে কাজটা করছেন সেই কাজটা কে স্বীকার করছে, তার অবদানটা কি, এটা যদি বাসার পুরুষ স্বীকার করে তাহলেই আপনার অবদান স্বীকৃতি প্রায়। কথাটা কিন্তু পুরুষের জন্য প্রযোজ্য। আপনার বাসার পুরুষ আপনার বাসার জন্য যে বাইরে থেকে কষ্ট করে কাজ করে আনে, এইটার অবদানের স্বীকৃতি কি আমরা দেই? না, এইটার অবদানের স্বীকৃতি আপনি দেন, মানে আপনার বাসার মানুষ দেয়। বাসার মানুষ বলে আরে সর্বনাশ, বাইরে থেকে কাজ করে আসছে, না জানি কি কষ্টের কাজ করে আসছে। এই যে স্বীকৃতিটা বাসার মানুষ দেয়। আপনি যাই করেন না কেন, বাইরে করলেন না ভিতরে করলেন নাকি কই করলেন, আপনি যে কাজটা করছেন সারাদিন এই কাজটা অনেক কষ্টের, এই স্বীকৃতি যদি আপনার বাসার মানুষ দেয় আপনার স্বীকৃতি আছে, যদি বাসার মানুষ না দেয় স্বীকৃতি নাই। খুব সিম্পল কথা। বাসার মানুষ বলতে আত্মীয় স্বজন সকলে। এখন এই বাসার মানুষের একসময় কি শুরু করলো, ঘরের কাজের কোনো দাম না, আরে ঘরের কাজ করে, বাড়িতে তো কোনো কাজ নাই। ঘরের কাজ জিনিসটা কি ভাই? আপনার ঘর কোনো জামা কাপড় পরে যে যেটা ধুইতে হয়? আপনার ঘর খাবার খায় 3 বেলা যেটা রাঁধতে হয়? আপনার ঘর নিজে নিজে ময়লা হয়ে যায় যেটা পরিষ্কার করতে হয়? না, আপনার ঘরে যে মানুষগুলা থাকে তারা 3 বেলা খাবার খায়, তারা জামা কাপড় পরে, তারা যে জায়গায় থাকে সেটা নোংরা করে, এটা পরিষ্কার করতে হয়। ঘর কখনো দাবি করেছে যে আমাকে যিনি ঝাড় দিবেন তাকে মহিলাই হইতে হবে? কোনো জায়গায় লিখে দিছে? না। আমি এটার খুব মজার একটা উদাহরণ দিয়েছিলাম, সেটা হচ্ছে সবাই আমরা এটা জানি না যে নারীরা রান্না করে। ভাই এমন কোনো অফিস দেখছেন চা দেয় নারী? আমি তো দেখি নাই। যত জায়গায় গেলাম, যত জায়গায় পোস্টিং পাইলাম, আমার চা তো একজন পুরুষই সরবরাহ করলো। কেন? তিনি টাকা পান। পুরুষরা এইটা জানে, হঠাৎ করে, মানে পুরুষতন্ত্র তাদের শিখিয়েছে, পুরুষরাও জানতো না, পুরুষতন্ত্র তাদের শিখাই দিল যে কাজটা করবা সেই কাজটার বিনিময়ে যেন টাকা পাওয়া যায়, সেটা যে কাজই হোক। আমাদের এই পুরো উপজেলা পরিষদ ঝাড়ু দেন একজন পুরুষ। কেন? কারণ মাসে বেতন পাওয়া যায়। অথচ আপনারা মহিলারা প্রত্যেকে বাড়িতে ঘর ঝাড়ু দেন। আজকে আপনাদেরকে আমি এই ঝাড়ুদারের একটা চাকরি দিতে দিই, আপনার বাড়ির লোক বলবে না 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 না, ঝাড়ুদারের চাকরি করা যাবে না। ওই পুরুষের বাড়ির লোক বলছে ঝাড়ুদারের চাকরি করা যাবে না? না, বলে নাই। ওই পুরুষের বাড়ির লোক কি বলতেছে, আরে কি কষ্টটা করে আসে বাইরে। তার মানেটা হচ্ছে আপনার বাড়ির মানুষকে শিখাতে হবে আপনি যে কাজটাই করেন না কেন সেই কাজটা কষ্টের, এবং এটার স্বীকৃতিটুকু দিতে হবে, সেটা যে কাজই হোক। আমাদের মৎস্যপা বলছেন যে আপনি যদি বাইরে কাজও নাও করেন, ঘরের যে কাজটা করেন সেই কাজটাও কষ্টের, প্রত্যেকটা কাজ কষ্টের। সহজ কথা। এটা আপনি কিভাবে বুঝাবেন? কাউকে বুঝায় হয় না, যদি তাকে করতে দেন তাহলে এমনি বুঝবেন। যে বুঝবে না, যে বলবে ঘরের কাজ তো কোনো কাজই না, তাকে জাস্ট একদিন করবেন না, না করে বলবেন তুমি একটু আজকে করো, এইটা করতে বলতে হবে। এখন আপনি যদি বলেন না এটা বললে তো এই হবে না, এটা তো মেয়েরাই করে, এখন আপনি এটা বললে আর কিছু করার নাই, করার একটাই আছে, আপনি নিজে পুরুষতন্ত্রকে মানেন নারী হওয়ার পরেও, আর কিছু নাই। অথচ এই পৃথিবীতে এমন অনেক পুরুষ আছে যারা পুরুষতন্ত্র মানে না। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন, এখনো আছেন একজন নারী প্রধানমন্ত্রী, এটা জানেন তো সবাই না? নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী খুব কম বয়সে, সারা পৃথিবীতে সবচেয়ে কম বয়সে যে নারী প্রধানমন্ত্রীরা আছেন তার মধ্যে একজন হচ্ছে নিউজিল্যান্ডের, আর আরেকজন হচ্ছে ফিনল্যান্ডের। ফিনল্যান্ডের তো মানে পুরো মন্ত্রী পরিষদের অর্ধেকের বেশি নারী, এবং অর্ধেকের বেশি 30 বছরের নিচে বয়স, মানে আমার মতো মানুষজন বা আমার চেয়েও কম বয়সী মানুষজন প্রধানমন্ত্রী মন্ত্রী। এটা হচ্ছে ফিনল্যান্ড এবং আইসল্যান্ডের। তো নিউজিল্যান্ডের যিনি নারী প্রধানমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রী হওয়ার কিছুদিন পরে তার প্রথম বাচ্চা হয়। আমাদের দেশে হলে কি হইতো, কে ছুটি নিত? ম্যাটারনিটি লিভ কে নিত? মানে ছুটির নামই আমরা দিয়ে দিছি ম্যাটারনিটি লিভ, না প্যারেন্টাল লিভ দিই নাই। অথচ প্যারেন্টস মানে পিতা মাতা উভয়ই।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী যেহেতু এমন একটি কাজ করেন যেই কাজ থেকে ছুটি নেওয়া যায় না, কারণ প্রধানমন্ত্রী ছুটি নিলে দেশ চলবে কেমনে, ছুটি নিয়েছেন ওনার হাজব্যান্ড। কেন? কারণ বাচ্চাকে পালার জন্য প্যারেন্টাল লিভ যে কোনো একজন প্যারেন্ট নিতে পারেন। ওনাদের দেশের আইনটাই এমন। প্রথম 6 মাস এবং 2 বাচ্চা সহ প্রায় 3 বছর, মানে বিভিন্ন সময়ে ছুটি নিয়ে প্রায় 3 বছর ছুটি যে কোনো একজন প্যারেন্ট নিতে পারেন, বলা নাই মাই নিবেন। কারণ আমাদের দেশের মতো ওনারা এটা বিশ্বাস করেন না বাচ্চা পালা শুধু মায়েরাই জানে। না রে ভাই, বাচ্চা পালা শুধু মায়েরা জানে না, এটা খুবই ভুল কথা। বাচ্চা পালা খুবই টেকনিক্যাল একটা নলেজ, যেটা শিখতে হয় থিওরিটিক্যাল একটা নলেজ, প্র্যাকটিক্যাল একটা নলেজ। প্রথমে থিওরি পড়ে শিখতে হয়, তারপরে প্র্যাকটিক্যালি জেনে বুঝে শিখতে হয়। অনেক দেশে বাচ্চা হওয়ার আগে 6 মাস উভয় প্যারেন্টসকে ট্রেনিং দিতে হয়। ট্রেনিং দেওয়ার পর যদি মনে করে ভাই তুই বাচ্চা পালার যোগ্য, এরপরে ডাক্তারি দেয় যে হ্যাঁ এবার আপনারা বাচ্চা নিতে পারেন, এর আগে নিয়েন না। আমাদের দেশে অধিকাংশ বাবা মা আসলে প্যারেন্টস হওয়ার যোগ্য না।